إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ক্লাস শুরু করেছিলাম সূরা ইনশিকাক এবং প্রথম 9টা আয়াত সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে থেকে আমরা শুরু করব 10 নম্বর আয়াত থেকে। 10 নম্বর আয়াত থেকে আমরা স্টার্ট করব। তারপরে আমাদের ক্লাস চলবে 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যতক্ষণ কভার করা যায় সেটা কভার করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি। কম্পারেটিভলি এটাও ছোট আয়াত এবং ওয়ার্ড কটাও আমাদের কাছে মোটামুটি পরিচিতই। তো একটা একটু করে ওয়ার্ড আগে দেখে নিই। ওয়া আম্মা মান উতিয়া, ওয়া হারফ আত, আম্মা হারফু তাফসিল ওয়া শার্ট। আম্মা দিয়ে দুটো কোয়ালিটি এখানে দেখানো হয়েছে, একটা তাফসিল আর একটা শার্ট। অর্থাৎ এর মাধ্যমে, এই হারফের মাধ্যমে একটা জিনিসকে বিশদভাবে বর্ণনা করা হচ্ছে, সেটার একটা মিনিং দেয় তাফসিল, আর একটা শর্ত কন্ডিশনের অর্থ দেয়। তো সেই হিসাবে আমরা এখানে দুটো ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি, তাফসিল এবং শর্ত হিসাবে। তারপর মান, মান স্মল মাউসুল, স্মল মাউসুল, এবং এটার অর্থ হচ্ছে বিমানা আল্লাযী। আল্লাযী এর অর্থ কি আমরা জানি? আল্লাযী মানে কি? স্যার আল্লাহ যে হলো যাকে অথবা যিনি, যার যিনি বা যিনি, যে, right, sir, সিঙ্গুলার সিঙ্গুলার। right, sir, তাহলে এখানে, right. এখানে মান এরকম একটা অর্থ আসছে, আল্লাযী এর অর্থ আসছে স্মল মাউসুল যদিও। আর সেন্টেন্সে এ পজিশন অকুপাই করেছে মুবতাদা পজিশন। তাহলে এটা হার্ফ, এই হার্ফ দিয়ে আমাদেরকে ইন্ডিকেট করছে পরবর্তী একটা বিশদভাবে একটা বিষয় জানাচ্ছে। এবং তারপর থেকে শুরু হচ্ছে স্মল মাউসুল, বাট বেসিক্যালি এটা মুবতাদা। উটিয়া, উটিয়া আমরা এটাকে কোন ভার্ব হিসেবে দেখতে পাই? স্যার এটা মাজহুল, মাদি মাজহুল। আচ্ছা, মাজহুল। আর বাব কোনটা হবে? আতা ইউতি, এটা স্যার আকরামা ইউক্রিম। ডেরিভেটিভ, ডেরিভেটিভ ভার্ব। নো স্যার, এটা যেহেতু হুম, মাজহুল, এটা হ্যাঁ হ্যাঁ, ডেরিভেটিভ আছে স্যার, ডেরিভেটিভ, রাইট স্যার। ডেরিভেটিভ। হুম, আচ্ছা। তাহলে আমরা যদি অ্যাক্টিভে থাকি তাহলে আতা ইউতি, আকরামা ইউক্রিমু। তাহলে আকরামা ইউক্রিমু এভাব থেকে বা বিফাল থেকে আতা ইউতি। তাহলে আমরা এটাকে দেখতে পাচ্ছি উটিয়া। তার মানে কি? এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? স্যার পাস্ট টেন্স এবং মানসুব হয়েছে স্যার। মাজহুল, প্যাসিভ। মাজহুল। মানসুব না, মাজহুল হয়েছে। ওকে, প্যাসিভ হয়েছে। আতা ইউতি মানে দেওয়া, দেওয়া। ওকে, তাহলে উটিয়া দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। এটাকে গ্রামাটিক্যালি এর পজিশন কি করছে? জুমলা সিলাতুল মাউসুল। কারণ আমরা মানকে বলছি স্মল মাউসুল, ফুল স্মল মাউসুল মাউসুল। মানে তার সাথে একটা সিলা থাকবে। সিলা, রাইট স্যার। ওকে, তাহলে মান স্মল মাউসুল পাইলাম, সিলা পাইলাম। তারপর কি আসে? কিতাবাহু, কিতাবাহু কি করতে পারি? এটা এর স্যার মধ্যে মুদাফ কি কি মুদাফ আছে? ইলাইহি এবং স্যার মাফউলুন বিহি। ওকে, কিতাবাহু মাফউলুন বিহি, আর হু মুদাফ ইলাইহি। তাহলে এই পর্যন্ত যদি আমরা থাকি তাহলে এটা কি হবে? মান যাদের স্মল মাউসুল আর যাদের একটা উতিয়া কিতাবাহু। যাকে কিতাব দেওয়া হুম, হয়েছে, যাকে তার কিতাব দেওয়া হয়েছে। হুম, ওকে, ঠিক আছে।
যিনি বা যাকে তার কিতাব দেওয়া হয়েছে। ওয়ারা, ওয়ারা জরফ, জরফ তার মানে কি? অ্যাডভার্ব অফ টাইম অথবা অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস স্যার, মাকান। এখানে স্থান। ওকে, ওয়ারা মানে পিছন, বাহাইন্ড, পিছন দিকে বা খালফা মানে বাহাইন্ড। স্যার পিছনে না স্যার? হুম। মিনিং তো খালফা। অনেক কয়টা আছে, অনেক কয়টা আছে না, মানে একটা একটা ইসের অর্থ অনেক কয়টা হইতে পারে। আমামা, খালফা, খালফা বাহাইন্ড, আবার ওয়ারা, এটাও বাহাইন্ড। আচ্ছা, তারপরে কি আছে? জহরিহি, ওয়ারা জহরিহি। জহর মানে কি? পিছন স্যার, মানে সরি, মানুষের ব্যাক। ব্যাক সাইড, রাইট স্যার। হুম, মানুষের ব্যাক। ওকে, তাহলে তার পিছন পিছনে। থেকে। হুম, তাহলে এর অর্থ কি হলো পুরোটা? এর অর্থ হবে স্যার, আহ, কিন্তু যাকে তার কিতাব তার পিছন দিক থেকে দেয়া হবে। ওকে, আচ্ছা। উতিয়া তো পাস্ট টেন্স, তো এখানে ফার্স্ট টেন্স, তার মানে সামনে যেদিন এই কাজটা কনফার্ম হবে, ডেফিনেটলি এরকম কাজ হবেই, সেই হিসাবে পাস্ট টেন্স দিয়ে এটাকে মেন করা হয়। তাহলে অতঃপর যাকে তার কিতাব দেওয়া হবে তার পিছন দিক থেকে, তখন তার কি অবস্থা হবে? খেয়াল করে আমরা এখানে আম্মা দিয়ে কিন্তু আরেকটা অর্থ হচ্ছে কি, শর্তর অর্থ। তো যখন কাউকে তার পিছন দিক থেকে তার কিতাব দেওয়া হবে, তখন কি হবে? ফাসাউফা ইয়াদউ সুবুরা। ফা ইন্ডিকেট করছে। আচ্ছা, আগের সেন্টেন্সে, আগের আয়াতে যদি যাই, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, আমরা মান দেখলাম মুবতাদা, এটা মুবতাদা, তাহলে বাকি বাকি কোথায় খবর আছে? হুম। স্যার পুরাটাই তো স্যার খবর হবে স্যার। উতিয়া কিতাবাহু ওয়ারা জহরিহি। হুম। এবং আচ্ছা, আসি, খবর এখানে আসি। শেষ হয় নাই স্যার। খবর এখানে শেষ হবে না ওকে, স্যার, এটা সম্পূর্ণ হয়নি আচ্ছা, দেখতে। আচ্ছা, ওকে। মানটা কি? মান ইসমুল সিলা, মাউসুল। ইসমুল মৌসুল। ইসমুল মাউসুল আর পরেরটা? সিলাতুল মৌসুল। ওকে, এটা ইসমুল মাউসুল আর সিলাতুল মাউসুল মিলে কি হয়? ফ্রেজ হয়। প্লিজ। ইসমুল মাউসুল এবং সিলা এরা একেবারে আহ কি বলবো এটাকে, দুটো ওতপ্রোত ভাবে জড়িত, আলাদা করা যায় না, ফ্রেজ তো দুটো পার্টি আলাদা করা যায় না। তাহলে তাহলে বেসিক্যালি, পুরাটা মুক্তাদা হবে স্যার, তাহলে মান উতিয়া। ইয়েস, পুরাটা। এবং এবং ট্রান্সলেটও যদি আমরা করি তাহলে কি, যার বই তার পিছন থেকে দেওয়া হবে, এটাই তো অর্থ। তবে যাকে তার পিছন থেকে তার বই দেওয়া হবে, তারপরে কি হবে? পুরাটাই ইনকমপ্লিট তাহলে হয়ে মুক্তা। রইলো তো, মুক্তাদা। ইনকমপ্লিট হয়ে মুক্তাদা, রইলো। রাইট হ্যাঁ, স্যার। পুরোটাই মুক্তদা। কিন্তু অ্যারাবসরা শুধু অরিজিনাল ওয়ার্ডটাকে রাখে, আর বাকিটাকে আর বলে না, বাট এই সাবকন্টিনেন্টে একত্রিত ভাবে এটা করে, বাট থিম ইজ সেম। ওকে, এখন ফাসাউফা ইয়াদউ সুবুরা। এখন আমরা যে আগে বললাম পুরোটা মুবতাদা, তার প্রমাণ কি? আল ফাউ ওয়াকিআতুন ফি খবরুল মুবতাদা। তার মানে ওই যে মুবতাদা ছিল, সেই খবরের মুবতাদা ছিল, ওই মুবতাদা খবর, খবর এর শুরুতে এই ফা আসছে। সাউফা, সাউফার অর্থ ভবিষ্যতের অর্থ, ভবিষ্যতের অর্থ দিবে। ইয়াদু, এটা কোন ফেল? ফেল মুদারি, রাইট স্যার, পেলে মুদারি। ফেল মুদারি। কিন্তু যখন এই যে সাউফা চলে আসবে, তখন আর মুদারি হবে না, ইস্তেকবাল হয়ে যাবে, অর্থাৎ ভবিষ্যতের অর্থ দিবে, ভবিষ্যতের অর্থ দিবে। আর সাউফার অর্থ মানে তাড়াতাড়ি, মানে সহসা। খুব শীঘ্রই। হ্যাঁ, হ্যাঁ, শীঘ্রই। শীঘ্রই, যখন তার বই যখন তাকে দেওয়া হবে পিছন থেকে, তখন সে কি করবে? সহসাই,
খুব শর্ট টাইমের মধ্যে ইয়াদউ, দা ইয়াদউ, দা ইয়াদউ, ইয়াদউ অর্থ কি? ডাকা, ডাকা, আহ্বান করা। ডাকা, ডাকা, আহ্বান করা। তাহলে সে কি করবে? এখন আর প্রেজেন্ট নাই, সে ডাকবে, হি উইল কল। সুবুরা, সুবুরা এটা মানসুব স্টেট, মাফউলুন বিহি। ওকে, সুবুরা অর্থ কি তোর জানা আছে? সুবুরা, ডেথ, মৃত্যু, ডিস্ট্রাকশন। আচ্ছা, তো এই যে যখন যে বইটা পেলো, বই পাওয়ার পরেই সে তখন তখন আহ্বান করে থাকবে তার মৃত্যুকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তখন সে রিকোয়েস্ট করতে থাকবে, এক্সক্লুসিভলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে থাকবে ফর হিজ ডেথ। বই দেওয়া হলো, তারপরে সে তার ডেথ কে কামনা করছে। এটা রিজনেবল অ্যাজাম্পশন কি মনে হয়? পিছন থেকে বই দেওয়ার পরেই তারপরে বলা হচ্ছে যে সে তার মৃত্যুকে তখন ডাকতে থাকবে। আচ্ছা, স্যার আগে, তখন সে হ্যাঁ, বুঝবে তার বিপদ আসছে স্যার, তখন সে হুম, নিজেকে মৃত্যু কামনা করবে নিজের। আচ্ছা, ওকে, ওইটাই ওইটাই আন্ডারস্ট্যান্ডিং। তো এখানে আমরা দেখি একটা একটা করে। দা ইয়াদউ, নাদা ইউনাদি। নাদার অর্থ আহ্বান করা, দা এও অর্থ আহ্বান করা, বাট দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। যখন একেবারে এক্সক্লুসিভলি কাউকে উদ্দেশ্য করে ডাকা হয়, তখন এই দা ইয়াদউ এই ভাবটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো এখানে তাহলে আগে ডাকটা, নাদা যে ডাকাটা, ওই ডাকাটা স্পেসিফিক না, জেনারেল, জেনারেল ভাবে ডাকা। বাট দা এটা স্পেসিফিক ভাবে কাউকে ডাকা। তাহলে এখানে স্পেসিফিকলি তার কি ডাকবে? তাদের মৃত্যুর জন্য ডাকবে। তো মৃত্যুর জন্য কাকে ডাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে। এখন কেন মৃত্যুর জন্য ডাকবে? কারণ হলো, মুফাসসির বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে। একটা মতামত হলো, যাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন তাদের তাদের অবস্থাটা কেমন হবে? জাহান্নামে নিয়ে যাওয়ার আগে অবস্থাটা হবে, কেউ কেউ বলেন যে তাদের দুই হাত বাঁধা থাকবে, ডান হাত বাঁধা থাকবে গলার সাথে, আর বাম হাত থাকবে পিছনে বাঁধা। ডান হাত পিছনে বাঁধা, এবং ওই যে বলা হয় তার পিছন থেকে বই দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তার পিছনে বাম হাত হয়ে গেছে, সেখানে থাকবে তার বই। আর আমরা এর আগে বিভিন্ন আয়াতে দেখেছিলাম যে জাহান্নামকে কি করা হবে? জাহান্নামীদের সামনে হাজির করা হবে। তো তখন এই যে তখন তার ফিজিক্যাল স্টেট, সে তখন তার সামনে চাক্ষুষ দেখতে পাচ্ছে জাহান্নাম। এই যখন অবস্থা, সে তখন 100% রিয়েলাইজ করতে পারছে তার কি হতে যাচ্ছে। তো তার এই জাহান্নামের ভয়াবহ পরিস্থিতি দেখে সেখানে প্রবেশ করার আগেই সে ডাকতে থাকবে যেন ওখানে প্রবেশ আর করার প্রয়োজন না পড়ে, তার আগেই যেন তার মৃত্যু হয়। ওকে, এরপরে ওয়াইয়াসলা সাঈরা। ওয়াইয়াসলা সাঈরা, সে কিন্তু এখনো প্রবেশ করে নাই, এই এই 11 নম্বর আয়াতে এখনো প্রবেশ করে নাই। প্রবেশ করার আগেই তার এই আকুতি। এখন আসে তারপর কি হচ্ছে? ইয়াসলা সাঈরা, ইয়াসলা এটা অর্থ আমরা কি করতে পারি? ইয়াসলা সাঈরা, স্যার, প্রবেশ করা স্যার। তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। ওকে, এখানে এটা সামিয়া ইয়াসমাউ, তার প্রবেশ করবে, তার মানে কি এখানে কেউ কি ধাক্কা মেরে ফেলে দিবে? এখানে ডুয়ার কে? এখানে ডুয়ার হুয়া, হুয়া রাইট না? স্যার। হুয়া হ্যাঁ, নিজেই। সে নিজেই সে নিজেই প্রবেশ করবে। সাঈরা, সাঈরার অর্থ এটা ব্লেজিং ফায়ার। ব্লেজিং প্রজ্বলিত ফায়ার বলতে আগুন। এটা দিয়ে কি বোঝায়? সাঈরা ব্লেজিং ফায়ার বলতে আমরা যদি দেখে থাকি যে যখন যখন কোথাও আগুন ধরে, তখন সবচেয়ে বেশি আগুন যে জায়গায় ধরে সেখানে আগুন কি হয়? আস্তে আস্তে টাওয়ারের মতো, টাওয়ারের মতো উপরের দিকে উঠতে থাকে। তো সাঈরা এরকম একটা আগুন, যে প্রজ্বলিত আগুন, বাট উপরে সে ধাবমান, টাওয়ারিং ফায়ার যেটা বলা হয়, সেই অবস্থা। তাহলে সেই আগুনের মধ্যে সে প্রবেশ করবে।
কে, যার কিতাব পিছন থেকে তাকে দিয়ে দেওয়া হবে। তারপরে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। এটা আমরা এটা আমরা কিভাবে রিলেট করতে পারছি, আগে এটা শেষ করে বুঝতে পারি কিনা দেখি। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। ইন্না হারফ তাকিদ। ওকে। হু ইসমু ইন্না। কানা, আমরা এখানে হারফ তাকিদ এবং তার ইসম পাইলাম। তারপরে আমরা কি এক্সপেক্ট করব ইন্নার খবর। খবর। ওকে। বাট সেখানে কি পাইলাম, এখানে কানা। হুম। কানা চলে আসলো। কানা আসার মানেই হলো আমরা এই কানাতে কানাতে আমরা খবর খবর পাবো না, ইন্নার খবর কানার মধ্যে পাবো না, কারণ এই কান্না আবার নতুন করে শুরু করছে অন্য কিছু। তাহলে এটা ইটসেলফ ইটসেলফ ফেল নাকিস। আর তারপরে কানার জন্য একটা ইসম আছে, হুম। সে কানার ইসমটা হুয়া। 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 ওকে। তাহলে আমরা খবর খবর ইন্নার মধ্যে আসি, বাট একটু কমপ্লেক্স আকারে। তাহলে কানা পাইলাম, তার ইসম পাইলাম। ফি আহলিহি, ফি হারফ জার, আহলি জার মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি এবং ফি সব মিলে জার মাজরুর। পুরাটা জার মাজরুর কারণে কারোর সাথে সম্পৃক্ত থাকবে, সম্পৃক্ত থাকার মুতাল্লিক কারণে কানার সাথে। কার সাথে থাকবে, কানা। কানার সাথে কেন থাকবে, কানার সাথে না, এখানে মাসরুরা। খবরের সঙ্গে ও থাকবে। আচ্ছা, মাসরুরের খবরের সাথে হ্যাঁ, থাকবে কানা। হ্যাঁ। ওকে। আর মাসরুরাটা মানসুব স্টেটে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, কানার খবর। মাসরুর। কানার খবর। কারেক্ট। মাসরুরা খবরু কানা। এই খবরু কানার সাথে জার মাজরুর মুতাল্লিক অবস্থায় আছে। তাহলে এখন পুরাটাকে আমরা একত্রিত করলে কানা ফি আহলিহি মাসরুরা, এটাকে আমরা কি বলবো, পুরাটা ইন্নার খবর বলবো। খবরইন্না। পুরাটাই খবরইন্না। স্যার মাসরুরান কি এখানে হাল হিসেবে থাকবে না স্যার? কানার খবর, কানার খবর। কারণ এই এই কানা আসার মানে কোন একটা বিষয়টা কি হয়ে যায়, স্পেসিফিক হয় না, এটা একটা হ্যাবিচুয়াল বিষয় চলে আসে, ইউজ টু ডু এরকম একটা বিষয়। কানা যখনই আসে তখন কিন্তু হাল আমরা কখন বলছি, ডুয়ার। হালটা বেসিক্যালি হয় কার, ডুয়ারের অথবা অবজেক্টের। ভার্ব থাকতে হবে একটা। একটা ভার্ব, একটা ক্রিয়া, এমন একটা অবস্থায় সংগঠিত। ওটা হাল, হালটা বেসিক্যালি ডুয়ার অথবা তার মাফুল। ওকে। ডুয়ার অবজেক্ট তাদের অবস্থা বোঝা হলো হাল। এখানে কার অবস্থা বোঝাচ্ছে, বরং আবার কানাও আসে, এই কানার সাথে রিলেট করে এটাকে মানসুব করা। তাহলে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, মাসরুরা মানে আনন্দে। হুম, আনন্দিত, হ্যাপি অবস্থায় থাকতো। ওকে। এই যে এটা এটা কে ছিল, এটা এই সম্পর্কে আমরা অন্য অন্য আয়াতেও যদি দেখে থাকি, অন্য সূরাতেও দেখি। 75 সূরা, সূরা কিয়ামা। কিয়ামাতে তুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, তারপর সে তার ফ্যামিলির কাছে ফিরে গেল, খুশি মনে। ওই একই অবস্থা। হ্যাঁ, এনজয়মেন্ট। আচ্ছা, আবার আরেকটা আছে কি এখানে, আগে সূরা ওয়া ইদান ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন। ফাকিহিন এর অর্থ মানে বলেছিল এটা ওইটাই, এটা হলো উইথ ফুল জয়। এই যে তার ফিরে গেল, ফিরে গেল কোথা থেকে, ফ্যামিলিতে ফিরে আসলো, ফ্যামিলিতে তারা যে যে এই যে এনজয়মেন্ট অবস্থায় ফিরে আসলো। বাট কি করে ফিরে আসলো, বিলিভারদেরকে ইনসাল্ট করে, বিলিভারদের ব্যাপারে মকারি করে, তাদের সাথে বিভিন্ন ধরনের অপমান অপদস্থ করে তারা ফ্যামিলিতে ফিরে যেত এই অবস্থায়। এখন এই এখানেও বলা হচ্ছে যে এরা এই অবস্থায় তারা ফিরে যেত, দে ইউজ টু গো ব্যাক টু ইয়ার ফ্যামিলিজ, এই অবস্থায়। এটা কারা, যার ওই যে আগের প্রিভিয়াস আয়াতে যেটা দেখলাম, যে প্রিভিয়াস আয়াতে তারা মৃত্যু কামনা করবে সেখানে প্রবেশ করার আগে, আর তারপর প্রবেশ করবে এরকম প্রজ্বলিত আগুনের মধ্যে। তো এখানে কেউ কেউ এভাবে ব্যাখ্যা করেন
এইভাবে ব্যাখ্যা করেন যে তারা দুনিয়াতে দুনিয়াতে টেম্পোরারি যে জয় ছিল, টেম্পোরারি যে আনন্দ ছিল, তাদের এই টেম্পোরারি আনন্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্মানেন্ট সাফারিংস দিয়ে রিপ্লেস করছেন। ওকে, এরপরে ইন্নাহু যন্না আল্লা ইয়াহুরা, ইন্নাহু যন্না, ইন্না একই অবস্থা, হারফ তাকিদ, আর হু ইসম, ইসমে না। এখন আসি যন্না, যন্নাকে আমরা স্ট্রেইট ফরওয়ার্ড খবর ইন্না করতে পারি, কারণ এটা ভার্ব। যন্না ইয়াজুন্নু মানে ধারণা করা, অ্যাজিউম করা, মনে করা। নিশ্চয়ই তারা মনে করতো, ধারণা করতো। তাহলে আমরা ইনার ইসম এবং খবর পাইলাম। জন্না এই ভার্বের কিছু বৈশিষ্ট্য আছে, এটা কি কারো জানা আছে? জন্না ভার্বের না। আফআলুল কুলুব, আফআলুল কুলুবের বৈশিষ্ট্য হলো তাদের দুটো দুটো অবজেক্ট নর্মালি দেখা যায়, দুটো মাফউল থাকে। যখন এটা থাকে না তখন একটা স্পেশাল টার্ম আছে, সেটা আমরা দেখবো একটু পরেই। লান, আন, আন, আচ্ছা, আন মুখাফাফা মিন সাকিলাতি হারফ, এই আনটা বেসিক্যালি আন্না থেকে আসে, আন্না থেকে আসে। তাহলে আন্নার অরিজিনাল ফর্মটা কি? আন্না। যেহেতু আন্না আসে তাহলে আন্নার কি থাকে? ইসেম থাকে, খবর থাকে। আমরা হুম। আমরা নিজেরা হয়তো বুঝতে পারবো না এটা কোন আন, বাট আমি এরাব থেকে, এই যে এরাবুল কোরআন থেকে কিন্তু বুঝতে পারছি এটা। আনে তাফসিরিয়া, তাফসিরিয়া এটা। হুম, আন্না থেকে আসে, আনে আন্না, তাফ আন্না, আন্না থেকে। ও আন্নার আন এটা। হুম, ও আন্না থেকে, মাঝখানে আন্না থেকে। আনটা, জি, মাঝখানে আনটা, আন্না যেটা। হ্যাঁ, আন্না, আন্না থেকে আন আসে। আমরা পড়েছিলাম না, আন্না ইন্নার এই ফর্ম থাকে, আন ছিল। মুখাফাফা, মুখাফাফা থাকে না, শর্ট ফর্ম থাকে, এটা জি, সেটা। তাহলে মুখাফফাফা, বেসিক্যালি হ্যাঁ। আন্না। বেসিক্যালি আন্না। তাহলে তার ইসেম আছে, সেই ইসেমটাকে বলছে এটা আন্নাহু, আন্নাহু, তাহলে হুটা ইসেম। তারপরে লান ইয়াহুরা, লানটাকে আমরা কোন হারফ বলি? নাফি, স্যার নেগেটিভ। নাসব এবং ইস্তেকবাল, ভবিষ্যতের, ভবিষ্যতের লান দিয়ে। ওকে, তাহলে ইয়াহুরা মানে শুধু স্টেটে আছে, এটা বেসিক্যালি এটা এরকম। হারা ইয়াহুরু, নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু, হারা ইয়াহুরু, এটা মানে পরিবর্তন, এটা বেসিক্যালি পরিবর্তন। বাট এটা কোন পরিবর্তন? পরিবর্তন হলো এরকম, মানুষের পরিবর্তন বেসিক্যালি কি? মানুষের সৃষ্টি যেখান থেকে হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে, মৃত্যুর পরে আবার সেখানে ফিরে যাবে যেখান থেকে তার অরিজিন, অর্থাৎ সে অরিজিন থেকে আসে, আসার পরে আবার অরিজিনে ফিরে যায়, এরকম একটা অর্থের জন্য হারা ইয়াহুরু। আমরা স্ট্রেট ফরওয়ার্ড রিটার্ন বলছি, বাট বেসিক্যালি অরিজিন থেকে আসা আবার অরিজিনে ফিরে যাওয়া, সেই হিসাবে এখানে কারণ রজা আয়ার জো এরকম বিভিন্ন জায়গায় ইউজ হয়। তো এখানে ইউজ করেছে যে সে সে লা ইয়াহুরা, সে চিন্তা করে নাই, চিন্তা করে নাই যে সে আবার ফিরে যাবে, আবার তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে, সেটা চিন্তা করে নাই। আচ্ছা, এখানে ইয়াহুরা, এখানে একটা আছে জুমলা, লা ইয়াহুরা, খবর ইন্না, খবর ইন্না পুরাটা, এটা কি ইন্না নাকি আন্না? আন্না, সরি, আন্না, আন্না লা ইয়াহুরা, এইটা খবর আন্না। আন্না ইসমুহা খাবরুহা ফি যাবিল মাসদার ফি লা ইয়াহুরা খবরু আন্না। এখন আন্নাহু লা ইয়াহুরা টোটালি একত্রিত,
এই অংশটাকে বলা হচ্ছে ফি মাহালি নাসবিন সাদ্দা মাসাদ্দা মাফউলাই। এবারটা আমরা দেখে থাকি, এটা এটা সম্পর্কে আইডিয়া আছে কারো? কি বলে এটা? জন্না এই ভার্বের পরে দুটো, জন্না এই ভার্বের পরে দুটো অবজেক্ট আসার কথা। নর্মাল সেন্সে দুটো মাফুল আসার কথা, সে দুটো মাফুল আসে নাই, বরং একটা একটা অন্য একটা স্ট্রাকচার চলে আসে। এইটাকেই বলা হয় সাদ্দা মাসাদ্দা মাফউলাই, অর্থাৎ দুই মাফুলের জায়গায় প্রতিস্থাপন হয়েছে, স্থলাভিষিক্ত হয়েছে। এটা এরকম দুটো ক্ষেত্রে দেখা যায়। কোনো কোনো খবরের ক্ষেত্রে খবর না হয়ে অন্য একটা কিছু হয়ে গেছে। আর একইভাবে কিছু কিছু ভার্বের পরে দুটো অবজেক্ট না হয়ে তারপরে আরেকটা সেটা হতে পারে সেন্টেন্স, অথবা এরকম মাসদার হিসাবে আসতে পারে। তো সেটার নাম তখন হয়ে যায় এটা, দুই মাফুলের জায়গায় সে স্থলাভিষিক্ত। ওকে, তাহলে এখন এটার নাম কি বললেন? সাদ্দা না সাদ্দা এই যে মাফউলা? এই যে সাদ্দা মাসাদ্দা মাফউল, অথবা সাদ্দাত মাসাদ্দুল মাফউলাই, এরকম। এটা একটা ফ্রেজ টাইপ। এটা বাংলা ট্রান্সলেট করলে স্থলাভিষিক্ত হওয়া, রিপ্লেসড হওয়া। তার মানে দুই মাফুলের জায়গায় স্থলাভিষিক্ত কে এটা। আচ্ছা, তাহলে আগের যে যে এই যে তাদের যে ভোগান্তি, যে কনসিকুয়েন্স, সাইরাতে প্রবেশ করছে, তাদের কনসিকুয়েন্স এটা কেন হলো? বিকজ তারা যখন দুনিয়াতে ছিল, দুনিয়াতে তখন তারা কখনো কল্পনা করে নাই, চিন্তাও করে নাই যে তাদেরকে আবার ফিরে যেতে হবে। এটা যদি আমরা দুনিয়াতে মিলাই, যারা বিশ্বাস করে না, অবিশ্বাসী যারা, তাদের জন্য এটা 100% অ্যাপ্লিকেবল। কারণ তারা তো বিশ্বাসই করে না, যেহেতু বিশ্বাসই করে না, তারা চিন্তাও করে না যে তাদেরকে আবার ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ফিরে যাওয়া মানে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে সবকিছু জবাব দিয়ে করতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিং তাদের নাই। তো এই যাদের অবস্থা, তাদের অবস্থা ওইরকম হবে। তারপরে বালা আন ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। আগেরটার সাথে যদি মিলাই, আগেরটা ছিল যে তারা চিন্তাই করে নাই। এই যে এই মানুষগুলো দুনিয়াতে যখন ছিল তারা চিন্তাই করে নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের ওই আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিং কে নেগেট করছে। বালা হারফ ইজাব বাদ নাফি, এই যে লা ইয়াহুরা, তারা ফিরে যাবে, এই আন্ডারস্ট্যান্ডিং তাদের ছিল না। তাদের এই আন্ডারস্ট্যান্ডিং এর এগেনস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাতেছেন যে বালা, নো, নেগেটিভ অর্থ একটা আছে, যে ইনফ্যাক্ট, আসলে তোমরা যে চিন্তা করেছিলে দুনিয়াতে, সেই বিষয়টা হচ্ছে এরকম, ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। ইন্না আগের মতোই হারফ তাওকীদ, রাব্বাহু, তাহলে কি হবে? ইসমু ইন্না, ইসমাইল ইসমু ইন্না, তারপর আবার কি চলে আসছে? আবার কানা চলে আসছে। কানা। তাহলে এখান থেকে পুরোটাই কানা আমাদের ইসম, কানা খবর। খবর ইন্না হওয়া উচিত উচিত। আর ওকে, বিহি কানা মুতাআল্লিক পাইলাম। বাসিরের সাথে। হ্যাঁ, কানা আর ইসমু কানা, হুয়া, কানার মধ্যে যেটা আছে এটা ইসমু কানা, আর বিহি জার মাজরুর মুতাআল্লিক হবে খবর কানার সাথে, বাসিরের সাথে। বাসীরা। হ্যাঁ, বাসীরার সাথে। তাহলে তাহলে আমি যখন ইসমু ইন্না পাইলাম, তাহলে পুরাটা খবর ইন্না, খবর হবে আবার ইন্নার। ইন্না, ইন্নার পর খবর। তাহলে অর্থটা কি হলো? বরং তারা যে চিন্তা করছে যে তাদেরকে আর ফিরে যেতে হবে না, সেই বিষয়ে আলোচনা করছেন যে না, বরং তার রব, নিশ্চয়ই তার রব কানা বিহি বাসীরা। বাসীরা অর্থ কি? দেখছেন, দেখা স্যার। সাক্ষাৎ, দেখা। আছে করে। হুম এবং এটা ইসম মুবালাগা, বাসীরা হুম, ইসম মুবালাগা। ওকে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃশ্যমান হবেন। তাকে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখবেন। মানে এখানে কানা ইউজ টু, দেখেন। এই যে মানুষটা চিন্তা করছে যে তারা ফিরে যাবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, দ্যাট ইন্ডিভিজুয়াল ইজ ইন ফুল ভিউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট
আন্ডার দৃষ্টির মধ্যে অবজারভেশন। সে আছে। হ্যাঁ, টোটাল টোটাল দৃষ্টি, টোটাল অবজার্ভ, এটা বলা হচ্ছে ফুল ভিউ। মানে তার কোনো কিছু, কোনো জিনিস আর নোটিস নাই। আগের আগে এই যে বালা দিয়ে আমাদেরকে রিলেট করছে আগের সাথে, যে তার যে আন্ডারস্ট্যান্ডিং, সে আন্ডারস্ট্যান্ডিং তো মোটেই ঠিক নাই। কারণ কারণ তার রব এই ইন্ডিভিজুয়ালকে তো কন্টিনিউয়াসলি দেখছেন। আচ্ছা, কন্টিনিউয়াসলি দেখছেন, অর্থাৎ নাথিং ইজ স্কেপড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে কোনো কিছুই হিডেন নাই, বা কোনো কিছুই স্কেপ করতে পারবে না। আর এর বাইরে কি ছিল? ফেরেশতারা কন্টিনিউয়াসলি আমাদের প্রত্যেকের ডিডস রেকর্ড করছেন। তো ফেরেশতার রেকর্ডিং তো আছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও কমপ্লিট অবজারভেশন আছে। আচ্ছা, এই কথাটা কেন বলা হচ্ছে? বিকজ মানুষ যে চিন্তা ভাবনা করছে, সেই মানুষের চিন্তাধারাটা সঠিক নাই। চিন্তাধারাটা সঠিক নাই, বরং সে কমপ্লিট কাভারেজের মধ্যে আছে। সিসি ক্যামেরা কাভারেজ লেখা থাকে না বিভিন্ন জায়গায়, যে এই এরিয়া সিসি কাভারেজের মধ্যে আছে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা কমপ্লিটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমপ্লিট কাভারেজের মধ্যে আছে, কোথাও বাইরে নাই। তারপরে ফালা উকসিমু বিশ-শাফাক, ফালা উকসিমু বিশ-শাফাক। ফা সিনাফিয়া, নতুন সেন্টেন্স। নতুন সেন্টেন্স শুরু হলো, লা জাইদ সিনাফিয়া। হারফ মাবনি সুকুন আচ্ছা, এখানে বেসিক্যালি আমরা দেখি যে এখানে একটা কসম করা হচ্ছে। কসম করা হচ্ছে উকসিমু বিশ-শাফাক। আকসামা ইউকসিম, আকরামা ইউকরিমু। হুম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন কিসের? বিশ-শাফাক। শাফাক বেসিক্যালি যখন সূর্য ডুবে যায় পশ্চিম আকাশে, সূর্য ডুবে যাওয়ার পরে তারপরে আকাশের এটা কেমন হয় কালারটা? না, এটা রেডিশ কালার চলে আসে, রেডিশ কালার। ইংরেজিতে এটাকে কি বলে? এটা টুইলাইট বলে নাকি ওটাকে? জি, বদলি वाला। ওকে। আচ্ছা, যাই হোক, আমরা বুঝতে পারি যে সূর্য ডুবে যাওয়ার পরে যখন অন্ধকার হয়ে আসছে, তখন পশ্চিম আকাশ এই যে রেডিশ হয়ে যায়। এই এই পরিস্থিতি বা এই পরিবেশের কসম করছেন। কসম করে, কসম করে তারপর কি হচ্ছে? তারপর একটা জবাব আসার কথা। সে জবাব কিন্তু পরপরে নাই। সে জবাব, জবাবুল কসম ফি আলা আয়াতিল কারিমাতি তাসিয়া, তাসিয়া আশারা, 19, 19 নম্বর আয়াতে, 19 নম্বর আয়াতে তার জবাব আছে। আমরা আছি 16 নম্বর আয়াতে, তার মাঝখানে 17, 18 আরো আছে। তাহলে এই কসমের উত্তরটা এখানে আগে নিয়ে আসা হলো। উত্তরটা কি? 19 নম্বর, লা তারকাবুন্না তবাকান আন তবাকিন। এটা তারকাবুন্না কিভাবে পাই? এটা বোঝা যায় হুম। কিভাবে? রকিবা ইয়ারকাবু, রকিবা ইয়ারকাবু, তারকাবু, তারকাবু হুম। থেকে তারকাবুন্না। কাফিলা আর লাম দুটো আসছে। হুম, এর দুটো, একটা লাম আর একটা নুন তাকিদ। তাহলে এখানে কসম করছেন কিসের? টুইলাইটের কসম করে বলছেন, এবং আরো দুটো কসমের পরে আছে। এই কসমের উত্তর হচ্ছে এটা কি? যে অবশ্যই, অবশ্যই তোমরা, রাকিব ইয়ারকাবু মানে কি? আরোহণ করা, আরোহণ করা। হুম। তবাক, তবাক স্টেজ, স্টেজ। তাহলে তোমরা অবশ্যই আরোহণ করবে স্টেজ টু স্টেজ, এক ধাপ থেকে আরেক ধাপে। কিন্তু আমরা এটার সাথে কিভাবে মেলাতে পারছি? এটার সাথে মিল আছে, মিল আছে পরেরটার সাথে। যদি আমি দেখি, ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, আগে ছিল টুয়েলাইট, এখন রাতের, রাতের ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক। আমরা বেশি যাচ্ছি না, একটু খেয়াল করি। ওয়াসাকা মানে ই করে ফেলা, ঢেকে ফেলা, ভিতরে নিয়ে নেওয়া।
এনসার্কেল করা বা এনক্লোজ করা, এনক্লোজ করে ফেলা। তো রাতে কি হয়? অন্ধকারে, অন্ধকার এখানে আর একটা কসম করা হচ্ছে যে রাতের, আচ্ছন্ন করা। এবং যা সে আচ্ছন্ন করে ফেলছে, যা সে হাইড, হাইড মানে নিজের মধ্যে নিয়েছে, অর্থাৎ আচ্ছা, ঢেকে অন্ধকারের মধ্যে করে যা কিছু ফেলেছে, হারিয়ে যাচ্ছে। ঢেকে হ্যাঁ, ফেলেছে। হ্যাঁ, এই কটা। তো এখানে এই দুটোর যদি আমি সিকোয়েন্সিয়ালি ডেভেলপমেন্ট প্রোগ্রেশনটা দেখি, সিকোয়েন্সিয়ালি ডেভেলপমেন্টটা কি হলো? প্রথমে সবগুলোই সূর্য, উঠছিল। প্রথমে সূর্য ডুবে গেল, ডুবে যাওয়ার পরে হুম, টুয়েলাইট হলো, টুয়েলাইটের পরে ডার্কনেস আসলো, এই ডার্কনেসের মধ্যে একটা এনভেলপড হয়ে গেল। তাহলে এখানে কি একটা প্রোগ্রেশন হলো? একটা স্টেজ থেকে একটা স্টেজে গেল। আমরা সন্ধ্যাবেলা এক স্টেজ থেকে এক স্টেজ ট্রান্সফরমেশনটা দেখলাম। এই যে স্টেজ টু স্টেজ মুভমেন্ট এখানে দেখলাম, পরবর্তীতে আরো আছে। এবং সে এই কটাই আলটিমেটলি ওই যে 19 নাম্বার যেটা মানুষের কথা বলা হচ্ছে সেইটার সাথে এটাকে রিলেট করা হলো। এই যে মানুষ যে মনে করছে তাকে আর ফিরে যেতে হবে না, অথচ এই মানুষকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তোমরা যেটা চিন্তা করছো এটা তো কোনোভাবে সঠিক নয়, বরং তোমাদের চোখের সামনে জিনিস কটা আছে তো, তোমাদের লাইফ, তোমাদের লাইফে যে স্টেজ কটা আছে, তোমাদের এনভায়রনমেন্টের মধ্যে স্টেজ কটা আছে, তারপরেও ওরা আর গোয়িং। এই যে আয়াত কটা, মানে ইন আইসোলেশন যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা জাস্ট ট্রান্সলেশন পড়ে গেলাম, বাট একটার সাথে একটা ইন্টার রিলেটেড, এবং আলটিমেটলি মানে যে টোটাল একটা পিকচার চলে আসে। এই কটা আসলে দিজ আর দি ক্র্যাক্স, মানে এই কটাই কিন্তু আসল জিনিস। তো এই কটা আমরা আহ এই কটার ব্যাপারে আমরা কতখানি জানি, এই যে ইন্টার রিলেশন কটা, ট্রান্সলেশন বা তাফসির পড়ে কটা কি বোঝা যায় এইভাবে আমরা যেভাবে পড়ি? না, এই জন্য আসলে অর্থ বিভিন্ন, অর্থ বোঝা গেলেও অনুধাবন করা যাবে না। এটা কিন্তু অথচ কোরআন পড়ার উদ্দেশ্য কিন্তু অনুধাবন। ওকে, তাহলে আজকে আমরা পড়লাম 17 নম্বর, হ্যাঁ 17 নম্বর পর্যন্ত, এরপরে বাকি কটা নেক্সট ক্লাসে বাকি কটা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।